প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি তোমাদের দোয়াই আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে আমরা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের নিয়ে আমরা আলোচনা করব। উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায়। আমরা এখন একটা প্রমাণ দেখব। প্রমাণ করো যে 2 tan inverse root over a minus b divided a plus b into tan theta by 2 equal cos inverse b plus a cos theta divided a plus b cos theta। এটা প্রমাণ করতে হবে। আমাদের 2 tan inverse এত থেকে cos inverse এত প্রমাণ করতে হবে। তাহলে আমরা জানি যে কি 2 tan inverse x থেকে আমরা একটা সূত্র জানি, 2 tan inverse x সমান cos inverse একটা সূত্র আছে, cos inverse 1 minus x square divided 1 plus x square। এই সূত্রটা আমরা জানি, 2 tan inverse x equal cos inverse 1 minus x square divided 1 plus x square। যেহেতু এখানে cos আছে, cos inverse, এজন্য আমরা 2 tan inverse থেকে আমরা cos এ নিয়ে যাব। যদি এখানে sin থাকে তাহলে আমরা sin এর সূত্র লিখব, যদি এখানে tan থাকে তাহলে আমরা tan এর সূত্র লিখব। যেহেতু এখানে cos এর সূত্র, তাহলে আমরা লিখব যেটা দেওয়া আছে লেফট হ্যান্ড সাইড লিখলাম। তারপর কি লিখব, cos ইনভার্স, দেখো 2 tan ইনভার্স x, 2 tan ইনভার্স x, x বলতে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যা আছে পুরোটাই কি x। তাহলে আমরা লিখব cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার ডিভাইডেড 1 প্লাস x স্কয়ার। ঠিক আছে, এখন আসো cos ইকুয়াল cos ইনভার্স 1 মাইনাস, আমরা এটা যদি স্কয়ার আছে এই পুরোটার উপরে স্কয়ার, তাহলে এর স্কয়ার রুট ওভার ক্যান্সেল, আর এখানে কি tan স্কয়ার থিটা বাই 2, আর এটাকে বাংলা কি হবে sin স্কয়ার থিটা বাই 2 বাই cos স্কয়ার থিটা বাই 2। একবারে ভেঙে ফেললাম। এখানে নিচে 1 প্লাস, এখানে আছে এই ব্র্যাকেটে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কি বাইরে যা কি স্কয়ার আছে, তাহলে আমরা এটা স্কয়ারে চলে গেলে রুট ওভার স্কয়ার গেলে থাকবে a - b * a + b ইনটু tan স্কয়ার থিটা বাই 2, আর এটাকে বাংলা কি হবে sin স্কয়ার থিটা বাই 2 বাই cos স্কয়ার থিটা বাই 2। এরপরে আসো এরপর আমরা এটাকে ক্যালকুলেশন করব। ইকুয়াল cos ইনভার্স, কি লেখা যায় এখন, এটাকে লসাগু করে ফেলি। এটাকে উপর নিচে কি হবে a প্লাস b ইনটু cos স্কয়ার থিটা বাই 2, এটা থাকবে নিচের অংশে, কারণ এটা 1, তাহলে 1 এর সাথে এটা গুণ করলে কি হবে, এটাই হবে a প্লাস b cos স্কয়ার থিটা বাই 2, কি আছে মাঝে আছে মাইনাস a মাইনাস b sin স্কয়ার থিটা বাই 2। ঠিক আছে, নিচের কি অবস্থা, লসাগু হবে a প্লাস b ইনটু cos স্কয়ার থিটা বাই 2, a প্লাস b ইনটু cos স্কয়ার থিটা বাই 2, তাহলে এখন কি হবে 1 এর সাথে এটা গুণ করলে হবে a প্লাস b, তারপরে cos স্কয়ার থিটা বাই 2, এখানে হবে প্লাস মাঝে, তারপরে এখানে যা আছে a - b ইনটু sin স্কয়ার থিটা বাই 2, a - b ইনটু sin স্কয়ার থিটা বাই 2। ঠিক আছে, কি আমরা কি বুঝতে পারছি, এটাকে লসাগু করছি। লসাগু কি আছে, উপরের অংশ লসাগু করলে a প্লাস b ইনটু cos স্কয়ার থিটা বাই 2 লসাগু, যেহেতু এখানে 1 আছে এটার সাথে আমরা ডাইরেক্ট গুণ করে ফেলবো, মাইনাস লসাগু এটা, তারপর এটা নিচে আছে, তাহলে এটি হবে উপরে যা আছে তাই লিখবো, নিচেরটাও একই কাজ। তারপরে এখানে দেখো উপরের অংশে ডিভাইডেড, উপরের অংশে এখানে উপরের অংশের নিচে আছে a প্লাস b cos স্কয়ার থিটা বাই 2, আবার নিচের অংশের নিচে আছে a প্লাস b ইনটু cos স্কয়ার থিটা বাই 2, মানে একই জিনিস। তাহলে এটা কি কাটা যাবে, তাহলে বাকি যেটা থাকবে সেটা আমরা লিখবো cos ইনভার্স, কি থাকবে উপরের অংশটা থাকবে, তাহলে আমরা গুণ করে ফেলি একবারে a cos স্কয়ার থিটা বাই 2 প্লাস b cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস a সাথে sin স্কয়ার থিটা বাই 2 গুণ হবে sin স্কয়ার থিটা বাই 2, আর মাইনাস এর আছে প্লাস b sin স্কয়ার থিটা বাই 2। ঠিক আছে, আবার নিচে আমরা এটা তো কাটাই যাবে, তাহলে এখানে হবে a cos স্কয়ার থিটা বাই 2 প্লাস b
cos square theta by 2 plus a sin square theta by 2 minus b sin square theta by 2 ঠিক আছে কি কারো কোনো সমস্যা আছে এখানে শুধু a দিয়ে এটারে গুণ দিলাম b দিয়ে এটাকে গুণ দিলে এটা হবে প্লাস a এর সাথে sin square theta by 2 গুণ করলে এটা হবে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস b sin square theta by 2 উপরে কি কাজ a cos square theta by 2 প্লাস b cos square theta by 2 মাইনাস a sin square theta by 2 মাইনাস মাইনাসে প্লাস b sin square theta by 2 এখন আসো cos ইনভার্স এখানে কি আছে a আছে আর a দুইটাই আমরা a যদি কমন নেই তাহলে কি থাকবে cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস sin স্কয়ার থিটা বাই 2 এখানে আছে তাহলে a কমন নিলে থাকবে cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস sin স্কয়ার থিটা বাই 2 এখন এইটা আর এটা থেকে b কমন নেই প্লাস b কমন নিলে হবে cos স্কয়ার থিটা বাই 2 প্লাস sin স্কয়ার থিটা বাই 2 আর নিচে আমরা আবার a কমন নিব a কমন নিলে কি হবে cos স্কয়ার থিটা বাই 2 প্লাস sin স্কয়ার থিটা বাই 2 আর প্লাস এখান থেকে b কমন নিলে cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস sin স্কয়ার থিটা বাই 2 ঠিক আছে আমরা উপরের অংশ একটু মুছছি এরপরের অংশতে আসো কি বুঝতে পারছো সবাই নিচে অংশটাকে এখানে আছে কমন নিলে থাকবে cos স্কয়ার থিটা বাই 2 প্লাস sin স্কয়ার থিটা বাই 2 এটা আর এটার মধ্যে b আছে b কমন নিলে cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস sin স্কয়ার থিটা বাই 2 ইকুয়াল cos ইনভার্স এখানে দেখো a ইনটু cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস sin স্কয়ার থিটা বাই 2 দিয়ে একটা সূত্র আছে cos 2 থিটা cos 2 ইনটু থিটা থিটা বলতে এখানে থিটা বাই 2 আর প্লাস b ইনটু 1 cos স্কয়ার থিটা বাই 2 প্লাস sin স্কয়ার থিটা বাই 2 সমান কি হবে 1 আর এখানে a ইনটু 1 cos স্কয়ার থিটা বাই 2 প্লাস sin স্কয়ার থিটা বাই 2 সমান হবে 1 প্লাস b ইনটু cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস sin স্কয়ার থিটা বাই 2 সূত্র কি cos 2 ইনটু থিটা আমরা জানি সূত্রটা এখানে লিখলাম cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা সমান হচ্ছে cos 2 থিটা cos 2 থিটা যদি থিটা থাকে তার 2 থিটা হবে এখানে যদি থিটা বাই 2 থাকে এখানে যা থাকবে তার দ্বিগুণ হবে এখানে তাহলে এখানে থিটা বাই 2 ঠিক আছে cos থিটা আমরা যদি cos থিটা দেখো এখানে লিখলাম cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস sin স্কয়ার থিটা বাই 2 সমান কি লিখব cos 2 ইনটু থিটা থিটা থাকলে এখানে থিটা থাকলে 2 থিটা লিখছি তাহলে এখানে cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস sin স্কয়ার থিটা বাই 2 সমান হবে cos 2 ইনটু থিটা বাই 2 মানে যে কোণটা থাকবে সেই কোণটা একই কাজ নিচে করছি আমরা কি সবাই বুঝতে পারছো আচ্ছা এরপরের অংশটা আসো এরপরে তো মোটামুটি অঙ্ক শেষে cos ইনভার্স এখানে a cos থিটা প্লাস b আর নিচে আছে a প্লাস b cos থিটা কারণ 2 কাটা যাবে থিটা থাকবে এটা আমাদের রাইট হ্যান্ড সাইড ঠিক আছে আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারবে মনোযোগ দিয়ে দেখবে ঠিক আছে আমরা আরেকটা অঙ্ক করি দেখাও যে cos of tan inverse তারপরে cot of sin inverse x equal x প্রমাণ করতে হবে কি দেওয়া আছে cos of tan inverse into cot of sin inverse x equal x এটা প্রমাণ করতে হবে এখানে দেখো এই cos এর কোণ হইছে এই cos এর পরে যা আছে পুরোটা tan inverse এর কোণ হইছে tan এর পরে যা থাকবে সম্পূর্ণ অংশ cot এর কোণ হইছে কি cot থিটা মানে থিটা হইছে এটা sin inverse x আর sin inverse এর কোণ হইছে x প্রমাণ করতে হবে আমাদের x তাহলে লেফট হ্যান্ড সাইড লেখো
cos of tan inverse cot of sin inverse x, cos of tan inverse, এখানে cot আছে, আমরা এটা একটা চিত্র আঁকবো। sin, sin মানে কি লম্ব বাই অতিভুজ, লম্ব বাই x এর নিচে কি আছে 1, তাহলে x বাই 1 লম্ব বাই অতিভুজ। ভূমিটা বের করব, ভূমি কি রুট ওভার অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। তাহলে এটা আমরা এখানে কটে আছে, আমরা সাইনটাকে কটে নিয়ে যাব, সাইন ইনভার্সকে কট ইনভার্সে নিব। তাহলে আমরা যদি কট ইনভার্সে লিখি, কট ইনভার্স কি হবে, কট মানে কি ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব, ভূমি হইছে এত আর লম্ব হইছে x, ঠিক আছে। আমরা এই সাইন ইনভার্সটা কিসে নিব, যেহেতু সামনে কট আছে এই জন্য সাইন ইনভার্সকে কট ইনভার্সে নিয়ে যাব, কারণ এটা এটা একটা একটা বিপরীত কাটা যাবে, ঠিক আছে। তাহলে যা থাকবে লাস্টেরটা আগে কি আছে কট, এই জন্য আমরা এই কোণটা বের করে ত্রিভুজের তিনটা বাহু বের করার পরে আমরা কি সাইন থাকলে এর সামনেটা কি আছে কট, তাহলে আমরা সাইনটাকে কটে নিয়ে যাব। কট মানে কি ভূমি বাই লম্ব, এই যে ভূমি মান লিখলাম বাই ডিভাইডেড কি লম্ব। এখন কট কট ইনভার্স বাদ থাকবে কি cos of tan inverse 1 minus x square by x, কারণ এটা এটা কাটা, cot আর cot inverse একটা একটা বিপরীত কাটা যাবে থাকবে এটা। এখন আবার দেখো এটাকে আমরা আবার একটা ত্রিভুজ আঁকবো, এই ত্রিভুজটা কি এটাও অঙ্কের একটা অংশ। তাহলে এখন কি tan, tan মানে কি লম্ব বাই ভূমি, লম্ব হইছে 1 minus x square আর ভূমি হইছে x। এখন বের করব যে মানটা অতিভুজটা বের করতে হবে, আমরা অতিভুজ কিভাবে বের করব, রুট ওভার ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, অতিভুজ সমান কি রুট ওভার ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার ইকুয়াল x স্কয়ার প্লাস রুট ওভার স্কয়ার গেলে থাকবে 1 মাইনাস x স্কয়ার ইকুয়াল 1, তো মাইনাস x প্লাস x বাদ দিলে থাকবে রুট 1, রুট 1 মানে কি 1, তাহলে আমরা অতিভুজ কি পেলাম 1। তাহলে আমরা এখানে আছে cos, এটাকে যদি tanটাকে যদি cos এ নিই তাহলে লাগবে কি cos ইনভার্সে নিয়ে যাব, cos মানে ভূমি বাই অতিভুজ, ভূমি হইছে x, অতিভুজ হইছে 1, x বাই 1 ইকুয়াল কি cos cos ইনভার্স বাদ থাকবে x, এটা আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। এই ধরনের অঙ্ক 4-5টা অঙ্ক আছে, হ্যাঁ আমাদের বইয়ে আমরা এইভাবে অঙ্কগুলি করব। কি সবাই কি বুঝতে পারছো? আমি আবার বলি, এখানে দেখো এই cos এর কোণ হইছে, cos এর পরে যা আছে সম্পূর্ণ অংশ cos এর কোণ, ঠিক আছে, এই 100 cos এর কোণ হইছে cos এ আমরা sin θ cos θ লিখি যায়, এই যে sin ইনভার্স x, sin ইনভার্স এর কোণ হইছে sin ইনভার্স এর কোণ হইছে x, আর cos এর কোণ হইছে এখান থেকে এই tan ইনভার্স থেকে শুরু করে যা আছে সম্পূর্ণ অংশ, tan ইনভার্স এর কোণ হইছে tan এর পরে এইটা কোণ, এই পুরোটা tan ইনভার্স এর কোণ কি এই অংশ, আর cot এর কোণ হইছে এই অংশ, আর sin ইনভার্স এর কোণ হইছে এটা। তাহলে আমরা প্রথম এখানে যা আছে তাই, এটা যা আছে তাই, এটা যা আছে তাই, আমরা এখানে sin ইনভার্স এর পরিবর্তে আমরা কি আনবো cot ইনভার্স নিয়ে আসবো, কারণ সামনে sin এর সামনে কি আছে cot, এইজন্য আমরা এটা cot এ নিয়ে যাব। আর cot এ নিতে হলে কি করতে হবে, আমরা জানি sin মানে লম্ব বাই ভূমি, sin হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, আর ভূমিটা বের করব। আমরা জানি কি পিথাগোরাসের সূত্র অনুযায়ী ভূমি সমান কি হবে রুট ওভার অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার, তাহলে 1 স্কয়ার তো 1 ই মাইনাস লম্ব হইছে x, x স্কয়ার। তাহলে আমরা ভূমি পেলাম এটা, যেহেতু আমরা cot নিব cot ইনভার্স লিখব, cot মানে কি ভূমি বাই লম্ব, তাহলে ভূমি হইছে এটা, লম্ব হইছে x, ভূমি বাই লম্ব। এটা cot আর cot ইনভার্স একটা একটা বিপরীত কাটা যাবে থাকবে, এটা এটা লিখব, আর সামনে যে দুইটা থাকবে সেই দুইটা লিখব। আবার একটা ত্রিভুজ আঁকবো, আঁকার পরে এখানে কি আছে tan ইনভার্স এত বাই এত, মানে tan মানে কি লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। এখন অতিভুজটা বের করব, কিভাবে বের করব, রুট ওভার ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার ইকুয়াল রুট ওভার x স্কয়ার প্লাস এই রুট ওভার স্কয়ার গেলে থাকবে 1 মাইনাস x স্কয়ার, তাহলে মাইনাস x স্কয়ার প্লাস x স্কয়ার কাটা গেলে থাকবে রুট ওভার 1 মানে 1। তাহলে আমরা অতিভুজ পেলাম 1, তাহলে এখানে cos আছে, এই tanটাকে cos এ নিয়ে যাব, তাহলে cos ইনভার্স কি হবে, cos মানে কি ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ লেখার পরে এটা একটা একটা বিপরীত কাটা যাবে থাকবে x বাই 1 মানে কি x, রাইট হ্যান্ড সাইড। এই ধরনের অঙ্ক আমাদের বইয়ে হ্যাঁ কয়েকটা অঙ্ক আছে, আমরা এই অঙ্কগুলি বাসায় দেখব, ঠিক আছে। এই যে ছোট অঙ্ক এটা 2 নম্বরের, আর পূর্বের অঙ্কটা 4 নম্বরের, পরীক্ষাতে প্রায় আসে। আমরা মনোযোগ দিয়ে বাসায় অঙ্কগুলি দেখব এবং খাতায় প্র্যাকটিস করব, তাহলে আমরা বেশি বেশি করে আমরা প্র্যাকটিস করব, তাহলে আমরা অঙ্কগুলি পারবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, সবাই সবার জন্য দোয়া করবে, আমার জন্য দোয়া করবে, আমি তোমাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।